This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড মর্নিং, স্বাগত আপনাকে টিভি 9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। সকাল সকাল সব গুরুত্বপূর্ণ খবর দেখে নেব, কারণ এই মুহূর্তে শুরু হচ্ছে মর্নিং সুপার প্রাইম টাইম। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখুন, কুম্ভকে মৃত্যুকুম্ভ বলে তোলপাড় ফেলে দিয়েছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার রেকর্ড হয়ে গেছে সেই মন্তব্য। পোর খাওয়া রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় কি না বুঝেই এত বড় মন্তব্য করে ফেললেন, নাকি কুম্ভের আয়োজনকে টার্গেট হিসেব কষেই করেছেন? এক মন্তব্যই বিজেপি বিরোধী রাজনীতিতে একেবারে সামনের সারিতে বসেছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এক মন্তব্যই গোটা গৈরিক শিবিরের নিশানায় মমতা। ইন্ডিয়া উইকের বাকি শরিকদের এই বাজারে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার, 8 বার আগুন লেগেছে। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। মহাকুম্ভের অপমান নেহি সহেগি হিন্দুস্তান। একজন হিন্দুকে ভালোবাসে, একজন মুসলমানকে ভালোবাসার নাম করে এদের ভালোবাসা আর মুরগি পোষা সমান। বাড়িতে অতিথি আসবে, বাড়ির মুরগিটা আগে জবাই হবে বা আগে করবে। ডাল ঘর কা মুরগি ডাল কা বারাবার। যত নির্বাচন এগিয়ে আসবে তত দিদি দেখাবে যে এখন মুসলমানদের জন্য লড়তে লড়তে আমি প্রায় শেষ হয়ে গেছি। আর এই দিদির আমলে পশ্চিমবঙ্গের সব থেকে বিজেপির বাড়ন্ত হলো। আজকে এই বিজেপি আর মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য শুধু বিতর্কিত নয়, বেপরোয়াও বটে। কিন্তু বেহিসেবি কি? তার মন্তব্য পশ্চিমবঙ্গ বিধানসভায় রেকর্ড হয়েছে এবং বিধানসভায় বক্তব্য রাখায় তাঁর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা যাবে না। ধর্মীয় আবেগে আঘাত করার অভিযোগও আইনিভাবে করা যাবে না। কিন্তু বিজেপির ভোট ব্যাংকেই তিনি হানা দিয়ে বসে আছেন। কলকাতার মন্তব্য নাড়া দিয়েছে লখনৌয়ে। স্বাগত জানিয়েছেন अखिलेश यादव। देखिए, ममता बनर्जी जी ने जो कहा है वेस्ट बंगाल की मुख्यमंत्री ने, ठीक ही कहा है। उनके लोगों की भी जान गई है। जो ममता बनर्जी जी ने कहा है वो ठीक कहा है कि लोगों की जान गई है, और जान इतनी गई है कि सरकार नहीं बता पा रही है। अभी तक की सबसे ज़्यादा लोग खोए इसी कुंभ में है, जान गई इसी कुंभ में, लोग बीमार हुए इसी कुंभ में, लोगों को सड़कों पर रातों रात सोना पड़ा इसी कुंभ में। इसका सवाल का जवाब क्या है भारतीय जनता पार्टी के पास? समाजवादी पार्टी या ममता जी ने जो कहा है, मैं समझता हूं कि उन्होंने जो कुप्रबंधन हुआ, मैं समझता हूं ये लोग उसकी ओर इशारा कर रहे हैं। पर महाकुंभ के राजनीतिकरण का जो भाजपा ने किया है, मैं उसका प्रबल विरोध करता हूं। महाकुंभ मृत्यु कुंभ में बदल गया है। ये क्या है? ये क्या है? आरजेडी और टीएमसी के नेताओं के द्वारा सनातन धर्म के जुड़े हुए सबसे बड़े आयोजन के प्रति दिए गए, और अगर अपराध है तो हमारी सरकार इस अपराध को कर रही है और आगे बढ़ेगी। क्योंकि हम लोग ये मानते हैं सनातन धर्म इस देश का राष्ट्रीय धर्म है। মুসলিম ভোট ব্যাংককে সংঘবদ্ধ করতে হিসেব করেই মৃত্যুকুম্ভ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য। মালব্যের অভিযোগ, মুখ্যমন্ত্রীর মন্তব্য নাকি মুসলিম সমাজকে সুপ্ত বার্তা দিয়েছে। তাঁকে ভোট দিলে পশ্চিমবঙ্গে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা হবে। কুম্ভের আয়োজনকে আক্রমণ করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হৈ হৈ করে যুদ্ধে নেমে পড়েছে গোটা এনডিএ শিবির। सनातन का अपमान करना इनका स्वभाव बन गया है। भारतीय संस्कृति आज नहीं, हजारों सालों से गंगा जी की धार की तरह केवल मुस्लिमों को खुश करने के लिए
सनातन धर्म पर अनाप शनाप बयानबाजी विपक्षी नेता कर रहे हैं। समय आने पर जनता इसका मुंह तोड़ जवाब देगी और पश्चिम बंगाल में तो ममता बनर्जी का सुपड़ा साफ हो जाएगा। उन्होंने करोड़ों हिंदुओं की आस्था को ठेस पहुंचाया। उन्होंने ये बयान नहीं दिया है, उन्होंने सनातन धर्म पे उंगली उठाई है। जिस तरह से सनातन के मानने वाले लोगों की भावनाओं को आहत किया है, आखिर ममता बनर्जी को शायद मालूम होना चाहिए कि न केवल देश से, पूरी दुनिया से करोड़ों लोग आ रहे हैं। It's very easy to comment on Sanatan Dharma or Hindu Dharma. They don't do the same level of this kind of criticism for any other religion. And this kind of approach always we have an issue. And they don't realize that they're hurting the sentiments of crores of people. মৃত্যুকুম্ভ বিতর্কে ফিরে এসেছে ৮এর দশকের স্মৃতি। আডবাণীর রামরথের রশি টেনে ধরেছিলেন লালু প্রসাদ যাদব। বিহারের সমস্তিপুরে আডবাণীকে গ্রেফতার করান লালু প্রসাদ। সেই পদক্ষেপ বিজেপির হিন্দুত্ব রাজনীতির বিরুদ্ধে উল্লেখযোগ্য মুখ করে তোলে আরজেডি প্রধানকে। বিহারের ঘরোয়া রাজনীতিতে তার সুফল পেয়েছিল আরজেডি। দিল্লি রেল স্টেশনে কুম্ভযাত্রীদের মর্মান্তিক মৃত্যুর পরেও মুখ খুলেছেন লালু প্রসাদ। কুম্ভকে ফালতু বলেছেন। कुंभ का क्या कोई मतलब है, फालतू है कुंभ। কিন্তু লালু প্রসাদ যাদবের মন্তব্য নিয়ে তত হইচই হয়নি। দুর্ঘটনার পর ওই মন্তব্য তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবেই ধরে নিয়েছেন অনেকে। তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শব্দচয়ন অনেক সুনির্দিষ্ট এবং তাঁর বক্তব্য বিঁধেছে অনেক গভীরে। ममता का हमेशा वो काम ही है हिंदू के खिलाफ बोलना चाहिए। हिंदू का आस्था, हिंदू का विश्वास वो खत्म करना उनका काम है। क्यों वो पश्चिम बंगाल का तो बांग्लादेश बनाने के लिए मंशा है, बांग्लादेश का वो प्रधानमंत्री बनने के लिए ऐसा कर रहा है। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে পাল্টা ব্যবহার করে বাংলার মাটিতে পদ্ম চাষ করতে পারবে বঙ্গ বিজেপি? বিজেপি যে মন্তব্যকে হিসেবি মন্তব্য বলছে, তাতে বাংলায় বিজেপির ভোটের হিসেব মিলবে কি? দেখুন, ফোর ফ্রন্টে আসেননি উনি। ওনার ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংককে অ্যাপিস করেছেন। হিন্দুদের কালচার, হিন্দুদের সংস্কৃতিকে যদি গালি দেন, তাহলে ভাই উনি ভাবে যে মুসলিম যারা উগ্র মানসিকতার আছে, যারা জামাতের সাপোর্টার, তারা সাপোর্ট করবে মুখ্যমন্ত্রীকে, এবং সেটা তিনি করান। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে যে ডায়লগবাজিতে চ্যাম্পিয়ন, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু সত্যিকারের লড়াইয়ের এজেন্ডাগুলো যখন সামনে আসে, তখন প্রত্যেকবার উনি সত্যিকারের লড়াইয়ের পিঠে ছুরি মারেন। আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো, এবং শুধু নন্দীগ্রামে হারা নয়, আপনি ভবানীপুরেও হারবেন। ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো। আরএসএস কন্যা মমতা বিজেপির বন্ধু ছিল, বিজেপির বন্ধু আছে, বিজেপির বন্ধু থাকবে। বিধানসভায় যাই সার্কাস ওরা দেখাক না কেন, এদের আসল চেহারা আমাদের জানা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে শব্দবন্ধ ব্যবহার করেছেন তা হিন্দিতেও সহজবোধ্য, আর সংস্কৃত তৎসম শব্দ হওয়ায় দক্ষিণ ভারতীয় ভাষাগুলিতেও ওই শব্দ প্রচলিত। মমতা বন্দ্যোপাধ্যায় তাই দেশ জুড়ে ভাইরাল হয়ে গিয়েছেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অব্যবস্থা নয়তো কি? মৃত্যুকুম্ভ বিতর্কে এবার মমতার পাশে শঙ্করাচার্য। যোগী সরকারের ব্যবস্থাপনার তীব্র সমালোচনা শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। झूठा प्रचार 144 साल की तो बात ही झूठी है। तो झूठा प्रचार करके लोगों को आपने आकर्षित कर दिया, और आपके पास व्यवस्था थी नहीं। क्यों नहीं? मुख्यमंत्री जी ने कहा कि हमारे पास इतना एकड़ की ज़मीन है, इतना एकड़ के रास्ते हैं, इतने वाहनों के लिए जगह है, उतने लोग कृपा करके आइए, बाकी लोग मत आइए, ताकि अब व्यवस्था न फैल जाए। कोई आपके पास वैकल्पिक मार्ग नहीं है कि अगर कोई फंस गया है, समस्या में है, उसके लिए हम एक और सुरक्षित रास्ता रखें, उसमें से निकाल करके उसको आगे बढ़ा दें। हॉस्पिटैलिटी का जो सिद्धांत है कि हम मेज़बान हैं, हम अगर लोगों को आमंत्रित कर रहे हैं, आवाहन कर रहे हैं, तो उतनी व्यवस्था हमारे पास होनी चाहिए, उसका भी कोई ख्याल नहीं रखा गया है। और यहाँ तक कि लोग मर गए तो उस मृत्यु को छिपाने का भी काम आपके द्वारा किया गया, जो घोर अपराध था। तो ऐसी परिस्थिति में कोई अगर इसको कोई संज्ञा देता है तो हम गलत नहीं कह पाएंगे।